নমস্কার, সৌমিস কিচেনে স্বাগত সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি বানাবো দাদা বৌদি স্টাইলের বিরিয়ানি, আর কিছুটা ঘরোয়াভাবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে তোমাদের। চলো রেসিপিটা দেখা যাক কেমন করে বানাই। এখানে আমি 700 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে রসুন আর আদা পরিমাণ মতো আমি পেস্ট করে নিয়েছি। দাদা বৌদি রেস্টুরেন্টে এখানে রসুন আর আদা এগুলো সব ছেঁকে দেয়, তো এখানে আমি ডাইরেক্টই ইউজ করলাম। তারপরে সব মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চ পাউডার আর ছোটো বাটির 1 বাটি টক দই দিয়েছি। টক দইটা একটু বেশি পরিমাণেই লাগবে। তারপরে হলুদ গুঁড়ো, বিরিয়ানির মশলা এগুলো সব দিয়ে দিলাম, আর পরিমাণ মতো গরম মশলা, আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে হাত দিয়েই ম্যারিনেট করে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। নিয়ে এটা ঢেকে আমি 1 ঘন্টা রেখে দেব রেস্টের জন্য। আর এখানে বড় সাইজে 6টা পেঁয়াজ কুচি নিয়েছি লম্বা লম্বা করে, আর কড়াইতে তেল দিয়ে দিলাম একটু বেশি করেই। এবার আমি এটা বেরেস্তা ভেজে নেব। ব্রাউন কালার করে পেঁয়াজটা ভেজে নেব আমি। এখান থেকে আমি কিছুটা বেরেস্তা তুলে রাখছি। আর কিছুটা কড়াইতেই থাকবে। তখন আমি ভুলে গেছিলাম বেরেস্তাটা আমাকে চিকেনের সাথে দিয়ে এটা ম্যারিনেট করে রাখতে হতো। তোমরা ওইভাবেই করবে। আমি এখানে আর একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এর ভেতরে আমি সামান্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা এখানে একবারে দিতে হবে। এখানে আলু সেদ্ধ হবে প্লাস চিকেনটাও রান্না হবে, সেইভাবে দিতে হবে জলটা। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে দেখুন আলুটা আমি এইভাবে কেটেছি, কেটে একটা আলুকে 2 পিস করেছি। এইভাবে দিয়ে আলুটা আমি মোটামুটি 90% পুরো সেদ্ধ করে নেব। মাঝে মাঝে একটু নেড়ে দিয়েছি। আলুটা 90% হয়ে গেছে। এবার আমি তুলে নেব আলুটা। এবার এখানে হাঁড়িতে রাইসের জন্য, ভাত করার জন্য আমি জল দিয়ে দিয়েছি হাঁড়িতে। তার উপরে সব গোটা গরম মশলা, স্টার দিয়েছি। বেশি মশলা আমি ইউজ করব না, ঘরোয়াভাবে, যাতে ক্ষতি না হয় শরীরের পক্ষে। এই জন্য পরিমাণ মতো লবণ এগুলো সব দিয়ে আমি এটাকে হালকা একটু গরম করে ঢাকনার উপর দিয়ে দিচ্ছি গরম করার জন্য। ওদিকে ওটা গরম হচ্ছে, জলটাও গরম হচ্ছে। তারপরে আলুগুলো তুলে নিয়েছিলাম। তারপরে আমি ম্যারিনেট করা যে চিকেনটা সেটা সম্পূর্ণটা দিয়ে দিলাম। তারপরে এখানে 1 টিস্পুন গোলাপ জল আর 1 টিস্পুন কেওড়া জল দিয়ে দিলাম। দিয়ে চিকেনটাকে আমি রান্না করব। এবার 15 মিনিট মতো চিকেনটাকে রান্না করব। এই দেখুন এখানে জল গরম হয়ে গেছে। তারপরে আমি সব মশলাগুলো, লবণ এগুলো সব দিয়ে দিলাম। 1 চামচ রিফাইন তেল দিলাম যাতে ভাতটা ঝরঝরে হয়। আর এখানে আমি জল গরম হয়ে গেছে, এখানে আমি রাইসটা দিয়ে দেবো। এখানে আমি 1 কিলো চালের বিরিয়ানি বানাচ্ছি, বাসমতি চাল। লবণটা দেওয়ার পর একটু জলটা চেখে দেখবে। যদি নোনতা ভাবটা বেশি থাকে তাহলে ভাববে যে জলটা ঠিক আছে, আর যদি কম হয় তাহলে আরেকটু দিয়ে দেবে। এবার দেখো ভাতটা হয়ে গেছে 90%। এবার আমি ফ্যানটা গালিয়ে নেব।
তারপর চিকেনটা প্রায় হয়ে এসছে কষানো, আর একটু হবে, একটু নাড়াচাড়া করে দিলাম মাঝে মাঝে। দেখো চিকেনটা এবার হয়েই গেছে, চিকেনের কালারটা দেখো কি সুন্দর হয়েছে। এবার এক সাইডে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর হাঁড়ির থেকে কিছুটা আমি রাইস উঠিয়ে নিয়েছি আর কিছুটা রেখেছি। তারপর আমি যে আলুগুলো তুলে রেখেছিলাম ওই আলুগুলো আমি সাজিয়ে দিলাম এক সাইড দিয়ে। তারপর এখানে চিকেনটা দিয়ে দিচ্ছি। আমি এইভাবে সাজিয়ে সাজিয়ে দেব। কিছুটা হাফ চিকেন আমি দিয়ে দিলাম। এবার কিছুটা রাইস আমি সাজিয়ে দিলাম। এবার আমি 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম, একটু বেশি করেই দিলাম ঘিটা। আর এখানে 1 চামচ রোজ ওয়াটার আর কেওড়া জল আর কেশর দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে বেলেস্তা ছড়িয়ে দিলাম। তারপরে বাকি যে চিকেনটা ছিল সেটা সম্পূর্ণটা আবার সাজিয়ে দিলাম, দিয়ে তার উপর দিয়ে আর বাকি রাইসটা দিয়ে দিলাম। এবার আমি সেই জাফরান ওইটা কেশর ওইটা ছড়িয়ে দিলাম সম্পূর্ণটা। এবার বাকি যা আছে সব দিয়ে দেব। ঘিও দিয়ে দিলাম বেশি করে 1 চামচ, বেলেস্তা ছড়িয়ে দিলাম। এখানে ওপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিলে ভালো হতো, সেটা ছিল না ঘরে, তোমরা দিয়ে দেবে থাকলে। আর কিছুটা দুধ দিয়ে দিলাম। তারপরে ঢাকা দিয়ে দেবো, একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে দেবো। একদম ধিমি আছে এটাকে করতে হবে আধা ঘন্টা। দেখো হয়ে গেছে বিরিয়ানি। এদিকে আমি একটা বাটিতে টক দই নিয়েছি রায়তা বানাবো বলে। তো এখানে সামান্য একটু একদম জিরের গুঁড়ো দিতে হবে আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এটা ঝাল হলে ভালো লাগবে না, একদম হালকা একদম লাগবে ঝাল হালকা। আর বিট লবণ দিয়ে দিলাম। আমি বোঁদের রায়তা বানাবো তাই বোঁদে দিয়ে দিলাম পরিমাণ মতো। তোমরা যতটা বানাবে সেই বুঝে দেবে, আমি এইটুকুই করেছি। এবার একটা তড়কা বসিয়ে দিয়েছি, তড়কার প্যান। এখানে সামান্য একটু তেল, বেশি দিলে ভালো লাগবে না, একদম সামান্য তেল দিতে হবে। আর তার সাথে সামান্য একটু জিরে ফোড়ন, বেশ জিরেটা একটু ব্রাউন কালার হওয়া মাত্রই হয়ে গেছে। এবার এটা তড়কার বাটিটা সমেত এই দইয়ের ভেতরে, রায়তার ভেতরে এটাকে মিশিয়ে দিতে হবে, ছক লাগাতে হবে। ব্যাস হয়ে গেছে আমার রায়তা রেডি। দেখুন এটা খেতে ভীষণ ভালো লাগে খেতে বিরিয়ানির সাথে। এটা আমি বোঁদের রায়তা করলাম, এটা শশারও হয়, শশা দিয়ে, গাজর দিয়ে, পেঁয়াজ দিয়ে। ওটা আমি পরে একদিন দেখাবো রায়তার রেসিপিটা। এবার দেখুন আমি সার্ভ করছি বিরিয়ানিটা, দেখুন খুব সুন্দর হয় খেতে রায়তা দিয়ে, ভীষণ ভালো লাগবে। সবাই বলে আমি একটু বিরিয়ানিটা ভালোই বানাই, তবে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। চিকেনটাও একদম সফট নরম হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ইউটিউব চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখানে আপনারা সব রান্নার ভিডিও পেয়ে যাবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।